হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তিলোত্তমা নামক একটা বাংলা ছবি নিয়ে। আমি জানি আপনারা অনেকেই ভাবছেন, হ্যাঁ এরকম কোনো ছবি এসেছে, আমরা তো জানতাম না। সত্যি তাই। আজকে আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো, সেই ছবিটার জন্য যদি আপনি 30 টাকা খরচা করেন, আপনার মনে হবে প্রোডাকশন হাউসের থেকে 60 টাকার দাবি করি। আজকে আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো, যেই ছবিটা যদি আপনি কাউকে সঙ্গে নিয়ে দেখতে যান, সে আপনার সাথে সম্পর্ক তখনই ভেঙে দেবে। আপনি কাউকে শয়তানি লাড্ডু যেটা দিয়ে বশীকরণ করা যায় সেটা দিতে পারেন, কিন্তু এই ছবির টিকিট ভুল করেও দেবেন না। আমি আমার এক বন্ধুকে নিয়ে কালকে 150 টাকা খরচা করে এই ছবিটা দেখতে যাই, এবং ছবি দেখার পরে আমার ওই বন্ধু আমাকে গালাগাল দিয়েছে সেটা আলাদা, আমার নিজের মাথা যন্ত্রণা করেছে সেটা আলাদা, আমি তারপর থেকে আবছা দেখছি সেটা আলাদা, এবং এই ছবিটা যে ট্রমা দেয় সেটা আলাদা। আপনি বলুন এই ভরপাই করবো কিভাবে? আমি ভেবেছিলাম তবলা বাজিয়ে দিই, কিন্তু বিশ্বাস করুন আমার তবলাও এরকম ধরনের সিনেমা ডিজার্ভ করে না। এবং আমি বাংলার যে কজন মেকার্সদেরকে বলেছি সিরিয়াল বানিয়েছে প্রত্যেকের কাছে কান ধরে ক্ষমা চাইছি, কারণ ওই সিরিয়ালগুলো এই ছবির থেকে 14 গুণ বেটার। এই ছবির গল্পটা একটু করে বলছি, এবং আপনি দেখবেন এরকম গল্পের সাথে কত ছবি সিমিলারিটিস রয়েছে। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় যে একটা আশ্রম চালায়, সেই আশ্রমের নাম হচ্ছে তিলোত্তমা। সেখানে কিছু বাচ্চারা থাকে, এই বাচ্চাগুলোর মাথার উপর থেকে ছাদ কে কেড়ে নিতে চায়, এই লড়াইটায় তার পাশে কারা এসে দাঁড়াবে, এই হচ্ছে ছবির গল্প। এই ছবির পজিটিভ দিক আপনি আতস কাজ দিয়েও খুঁজে পাবেন না। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, গোটা ছবি জুড়ে আছে, তা সত্ত্বেও যখন ছবি দেখতে ভালো লাগছে না, তার মানে বুঝে নিন ছবির পরিচালক কিরকম কাজ করেছে। এবং নীল আর তৃণা এই দুজনকে ছবিতে নেওয়া মানে পারফরমেন্স যা আপনি পাবেন সেটা দিয়ে আর যাই হোক সিরিয়ালও ভালো হবে না। এবং ঋতব্রতকে এই ক্যারেক্টারটা দেওয়ার বুদ্ধি কার ছিল? ঋতব্রতকে এই ক্যারেক্টারটাই যায় না। ঋতব্রতকে দিয়েছে নাকি এমন একটা চরিত্র যাকে দেখে পাড়ার প্রতিবেশীর মনে হচ্ছে, মানে ফ্ল্যাটের প্রতিবেশীর মনে হচ্ছে যে এরা দুজন বোধহয় বিয়ে করছে। তাকে দেখলে এখনো মনে হয় খুব বেশি 12 পাস করেছে। ছবিতে প্রত্যেকের মুখে যেরকম ভাবে মেকআপ করা হয়েছে, মনে হচ্ছে চন্দননগরের লাইটিং এখান থেকেই শুরু হয়েছে। এবং ছবিতে লাইটিং এর কাজ ভাই, জানলার পাশে বসে রয়েছে, ডান দিক থেকে আলো পড়ছে না, বাঁ দিক থেকে কড়া আলো ঘর ভেদ করে আসছে। কেন ভাই, ঘর ভাড়া কি সূর্য মামাকে দিয়েছো নাকি? ছবিতে জায়গা আছে যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় সবুজ শরবত খেতে যায়। আর সময় বদলে যাচ্ছে, এখনো সবুজ শরবত খেলে হবে? জায়গাটার নাম হচ্ছে কলকাতা শরবত। ওই জায়গাটা এতটা ছোট, বিশ্বাস করুন ওর থেকে আমার ঘরের ওয়াশরুমটা বড়। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম জালি পারফরমেন্স দিয়েছে, সেরকম এই চরিত্রগুলোর মোটিভ আরো জালি। এখানে ঋতব্রতর গার্লফ্রেন্ড তার পুরনো কথা মনে করে ছবি দেখে হাপিত্তেশ করে। এখানে ঋতব্রত চশমা পরে শুয়ে পড়ে এবং চোখ খোলা রাখে। এখানে নীল সে লিপ দেয় না, কিন্তু গান হতে থাকে। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক ভীষণ অপ্রয়োজনীয় এবং ক্লান্ত মনে হয়। এই ছবিটা দেখার পরে আমার নিজের থেকেও বেশি কষ্ট হচ্ছে সেই প্রডিউসারের উপরে, যে এরকম ছবিতে টাকা লাগিয়েছে। ছবিতে একটা কোর্টরুমের সিন আছে, সেখানে জাজ এবং উকিলকে আমাদের দেখলে মনে হয় এদের এনার্জির বড্ড অভাব। একটু শুটের আগে রেডবুল হলে জমে যেত না। এবং ছবিতে যে কাঠগড়াটা বানিয়েছে, বিশ্বাস করুন যদি একটু জোরে আপনি ফু দেন, ওটা উড়ে জানলা দিয়ে বেরিয়ে যাবে। ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ইমোশনাল ব্রেকডাউনের সিন আছে, সেগুলো দেখলে আপনার মনে হবে এরা হয়তো কারো স্পুফ করছে। সেখানে তৃণা এবং নীলের পারফরমেন্স ভীষণ জালি, মানে জালি পারফরমেন্স। একইভাবে সাপোর্টিং কাস্টে যারা ছিল তারা ধরুন সেরকম রিনাউন নয়, তাদের পারফরমেন্সও অখাদ্য। এরকম ধরনের জল ছবি বানানোর থেকে না বানানো অনেক ভালো। এই ছবিটা দেখার পরে আপনার যা মাথা যন্ত্রণা হবে, তার জন্য 4টে স্যারিডনও 4 দিন কম পড়বে। এই ছিল আমার রিয়াকশন তিলোত্তমা নিয়ে। আপনারা ছবিটা দেখেছেন এবং বেঁচে আছেন, অক্ষত অবস্থায় আছেন, কমেন্ট করবেন। আর যারা দেখেননি, যারা আজকে প্রথম নাম শুনলেন, তারাও কমেন্ট করুন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।